প্রতিশব্দ কি কমাই দিব সমার্থক শব্দ? আমি কমাই দিলে নিজেই তুই মানে অস্থির হয়ে যাবি যে ভাই আগে ভালো ছিল, কমাইলেন কেন? কমাইলে মোটামুটি 3 to 5% কমাবো আর কি, 95% থাকবে। সুতরাং এটা আমি বলি না যে তুমি কমায় পড়ো, এটা কমায়ও না, এটা পুরাটাই পড়ে ফেলো। পারবা? যেটা ভালো হয় ভাইয়া, ভালো হয় মানে কমাবো না, থাকলো মুখস্থ করে ফেলো। তোমাদেরকে তো ভাই অনেক আগেই বলছি এগুলো মুখস্থ করে করে আগাবা। সো আজকে আর কমায় কি করব, মুখস্থ করে ফেলো। এবং আমার ধারণা তোমরা অলরেডি পড়ছো, তোমাদের এটা হচ্ছে ক্লাস টু ক্লাস ভাগ করে করে দেওয়া থাকবে। ক থেকে ব পর্যন্ত, ম থেকে ত পর্যন্ত এরকম ভাগবুক থাকবে। ডেইলি উইকলিতে আস্তে আস্তে ধীরে সুস্থে পরে পরে শেষ করে ফেলবা। এটা মুখস্থ করার একটা ট্রিক আছে, আমি বলে দিচ্ছি। ট্রিকটা হচ্ছে তুমি বই নিবা, যেগুলো পারো এগুলো দাগাইবা না, যেগুলো পারো না এগুলো নীলকালিতে দাগাবা, দাগায় মুখস্থ করবা। পরে রিভিশন দিতে এসে দেখবে কিছু ভুলে গেছো, ওগুলো আবার লাল কালিতে দাগায় মুখস্থ করবা, ব্যাস হয়ে যাবে। যেটা কখনোই না পড়লেও চলবে, ওটা দাগানোর দরকার নাই। আর যেটা পারো না সেটা নীল এবং লাল কালিতে দাগায় পড়বা। পরবর্তীতে দাগানোগুলো যদি রিভিশন দাও, এমনকি লাল কালিগুলো দাও, তাহলে দেখবে তোমার রিভিশন হয়ে গেছে ইনশাল্লাহ। অর্ক শব্দ সমার্থক শব্দ সূর্য। মৃগাঙ্ক শশাঙ্ক চন্দ্র। কুঞ্জর মানে হাতি। ভিন্নার্থক শব্দ যুগল নয় কোনটি? ভিন্নার্থক মানে হচ্ছে সমার্থক শব্দ যুগল হইতে হবে আর কি। দেবা বসু বিবা বসু, এটা সমার্থক, মানে দুটার অর্থ হচ্ছে সূর্য, আর বাকিগুলো আলাদা। এই কপাল মানে এই কপাল, আর কপল মানে হচ্ছে গাল। বসা বসা তো বুঝো, কুল কুল তো বুঝো, এই কুল মানে হচ্ছে নদীর কুল, আর ওই কুল মানে হচ্ছে বড়ই বা বংশ। আর এই দুটার অর্থ সূর্য, সমার্থক। নিচের কোন সমার্থক শব্দ শুদ্ধ? অদ্রি অসুর, অদ্রি পর্বত, এটাই। যেটা অদ্রি এটাই পর্বত, বাকিগুলো মিল নাই, উল্টা উল্টা হয়েছে সব। কোনটি কবুতর শব্দের সমার্থক শব্দ নয়? কবুতরের সমার্থক শব্দ হচ্ছে পুলিন। পুলিন মানে সৈকত। বাকি সবগুলো নোটন লোটন কপত এগুলো সবগুলোই হচ্ছে তোমার কবুতর, আর পুলিন মানে সৈকত। এরপরে হচ্ছে সারমেয় শব্দের অর্থ কি? কুকুর। মনীষা শব্দের অর্থ কি? মনীষা শব্দের অর্থ প্রজ্ঞা, স্থিরতা, নির্বুদ্ধিতা, মনস্বিতা। উপরটা হলে ভালো হয়, প্রজ্ঞা। এরপরে কুয়াশা শব্দের প্রতিশব্দ কোনটা? কুহেলি, শিশির, অস্পষ্ট। কুহেলি, কুহেলিকা, কুহেলি, কুয়াশা, কুজ্ঝটিকা সবগুলো। কোন শব্দ যুগল ভিন্নার্থক নয় মানে সমার্থক? নবনী, ননী, এটাই। যেটা নবনী সেটাই ননী। দুধের উপরে যে স্বর থাকে না, মাখন, ওই মাখনটাই হচ্ছে নবনী বা ননী, আর বাকিগুলো আলাদা। এই স্বাক্ষর, স্বাক্ষর মানে আলাদা। এই স্বাক্ষর মানে হচ্ছে সিগনেচার, আর এই স্বাক্ষর মানে অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ। এই পানি মানে খাওয়ার পানি, পানি মানে হাত। আর শিখর মানে উঁচু, সবার উপরে। শিখর মানে হচ্ছে নিচে। তাহলে আলাদা এগুলো, ওর উপরে দুটা সেম। ক্রন্দশী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আকাশ ও পৃথিবী, এটাকে একসাথে ক্রন্দশী বলা হয়। রাজা শব্দের সমার্থক নয় কোনটি? নৃপতি, নরেশ, মহেন্দ্র, সবই। এটা বিপিন, এটা রাজা বোঝায় না। নিচের কোন শব্দ গুচ্ছ সমার্থক? নীলনিকেতন, গৃহ, খগ। ওই খগ থাকার কারণে ঝামেলা হয়ে গেছে। ছবি, আলেখ্য, তসবির, নকশা, এই সবগুলো সমার্থক। এরপরে জল শব্দের সমার্থক শব্দ কোনটি? জল মানে হচ্ছে তোমার উদক, এই যে এটা। জল দিয়ে একটা জিনিস মনে পড়লো, দেখো আমি আগে তোমাদের দেখাইছি কিনা মনে রাখবা। এ হচ্ছে গিয়া পানি, এটা হচ্ছে গিয়া মেঘ, আর এটা হচ্ছে গিয়া সাগর। তাইলে দেখো, এই যদি হলো বলো জল, আর তার সাথে যদি বলো জলদ, তাহলে হবে মেঘ। আর যদি বলো জলধি, এটার অর্থ হবে সাগর। দেখো কত চমৎকার। এরপরে এই বাড়ি মানে পানি, কিন্তু যদি দ যুক্ত করো বাড়িদ, এর অর্থ মেঘ। কিন্তু যদি বারিধি বলো, বারিধি, এর অর্থ হবে সাগর। যদি অম্বু বলো, এর অর্থ পানি, কিন্তু যদি অম্বুদ বলো, এর অর্থ মেঘ। আর যদি অম্বুধি বলো, কত ইন্টারেস্টিং, এর অর্থ হচ্ছে সাগর। যদি পয় বলো, এটা হচ্ছে পানি। আর যদি পয়দ বলো, এটা মেঘ। আর যদি পয়ধর বলো, এটা হচ্ছে সাগর। যদি নীর বলো, এটা পানি। যদি নিরোধ বলো, এটা হচ্ছে মেঘ। আর যদি নিরোধী বলো, এটা হচ্ছে তোমার সাগর। তারপরে হচ্ছে তোমার যদি হচ্ছে তোমার উদক বলো, উদক মানে হচ্ছে পানি, এখানে এটা হয় না। আর উদধি বললে হচ্ছে তোমার সাগর। আরেকটা আছে মনে হয়, জল, বাড়ি, অম্বু, পয়, নীর, আর কিছু মিলে আরেকটা কি যেন আছে, এখন ভুলে গেছি। 1 2 3 4 5 6 7, 3 7 21, 6 3 18, হ্যাঁ
আরেকটা মনে হয় নাই, এটাই। তাহলে দেখো, তুমি যদি এই পানি 1 2 3 4 5 6 জানো, তাহলে তুমি 318 জানো। আর উদকের সরাসরি মেঘের হয় না, কিন্তু উদধি বললে সাগর হয়। অলমোস্ট 21টা হইতো, এখানে 20টা জানো। তুমি যদি 7টা জানো তাহলে তুমি 20টা জানো। বুঝছো? তুমি যদি 7 জানো তাহলে তুমি 20 জানো। ইম্পর্টেন্ট কিনা, ইন্টারেস্টিং কিনা বলো? শুধু দ যুক্ত করলে মেঘ হচ্ছে, আর ধি যুক্ত করলে বা ধর যুক্ত করলে হয়ে যাচ্ছে হচ্ছে সাগর। মনে থাকবে? জল থেকে জলদ, বাড়ি থেকে বাড়িত, অম্বু থেকে অম্বুদ, পয় থেকে পয়ত, নীর থেকে নীরদ। তাহলে এগুলো খুব ইন্টারেস্টিং। জলের সমার্থক শব্দ জল, পানি, অম্বু, পয়, শিকড়, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে বাড়ি, এগুলো সবগুলি পানি। তার সাথে দ দিলে মেঘ, ধি দিলে সাগর। ওকে? তোয়, হ্যাঁ, তোয় 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 বলছো, গুড। এটা দিয়ে হয়, আমি উদ্যোগ নিয়ে আসছিলাম। তোয় আর তোয়দ, কে জানি সাহায্যটা করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এই হচ্ছে তোয়ধি। তাহলে কয়টা হলো রে? 20 21 22 23। থ্যাংক ইউ। যে তোয় লিখে হেল্প করেছো, ওর নাম কি? রিমি বণিক, থ্যাংক ইউ। এটা দিয়ে করা যায়, এভাবে একটু সিস্টেম করে ফেলবা। নিচের কোনটি অনুশীলন শব্দের সমার্থক নয়? মক্ষ, তালিম, তালাশ। যেটা তালাশ, এটা তালাশ মানে খোঁজাখুঁজি করা। আগুনের সমার্থক শব্দ কোনটি? আগুন মানে অনল। পাবক শব্দের সমার্থক শব্দ, পাবক মানে অগ্নি। পরভৃত শব্দের সমার্থক শব্দ কোকিল। মানে পরভৃত ছোটটা আসছে, ছোটটা হইলে কাক হয়, বড়টা হইলে কোকিল হয়। বুঝাই দিচ্ছি, দেখো। এই হচ্ছে পরভৃত, আর তারপরে হচ্ছে পরভৃত। ঠিক আছে? এটা এখান থেকে শিখাই দিচ্ছি, দেখো। এই খণ্ড তো ছোট, ছোটটা হইলে হবে কাক। তো বড়, এটা হইলে হবে কোকিল। এই জন্য ভাইয়ের ডাক ভুল জায়গায় গেছিল গা, এখন ঠিক জায়গায় দিয়ে দিচ্ছি। তাহলে এই পরভৃত ছোটটা খণ্ড তো মানে কাক। বুঝছো? মানে হচ্ছে কাক। এরপরে হচ্ছে, আর যদি ত হইতো, বড়টা হইতো, তাহলে হয়তো কোকিল। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? কুল শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে অবধি। বাকিগুলো গোত্র, প্রবর, জাতি সবগুলোই কুলের প্রতিশব্দ। লিখিত প্রস্তুতিতে ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী যা যা আলোচনা করেছি তাই তাই। ওকে? আমরা একদমই শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, পরভৃত মানে অন্যের উপর নির্ভরশীল। না সাদিয়া, নো। ভাইয়া আপনি সামনের জিকে ক্লাসটা নিয়েন, আপনার জিকে ক্লাস জোশ লাগে। সাগর, সর্বনাশ, তোমাদের সাথে তো আমার অনলাইনে ম্যারাথন জিকে হবে না। অফলাইনে কখনো টাইমিং মিললে হতে পারে, দু একবার হয়তো নিচেও কোথাও কোথাও, বাট অনলাইনে জিকে হওয়ার সুযোগ নাই, কারণ বাংলা নিয়েই অনলাইনের প্যানেলে আর সময় থাকে না, সো জিকের সুযোগ নাই ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? কোনো বার্নিং কোশ্চেন থাকলে করতে পারো। ফাগুন মাসে আগুন, আর কিছু? রুকাইয়া বলছো, তুমি ওই ব্রাঞ্চে কল দিও ভাইয়া। মুরসালিমা, আজকের ক্লাসটা সুন্দর ছিল, থ্যাংক ইউ। শরতে ফুল ফুটে, তো কি করব? এটা তুমি এটার কোনো কিছু জানতে চাচ্ছ কিনা সেটা বলো। শুক্রবার এটা নিয়েন, নারে পাগলা। ওকে, পোল লঞ্চ করে দিচ্ছি, অ্যাটেন্ড করে ফেলো। পরিণতি সাবজেক্ট নিয়েছেন, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওটা আমার যেহেতু জিকে আমি পড়াই, বা আমার হচ্ছে এটাকে কি বলে, পলিটিক্যাল সায়েন্স আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হতে পারে, আমি নিয়েছি, দ্যাটস ইট। শরতের শিউলি ফুল ফুটে, বিগ ফ্যান ভাইয়া, হ্যাঁ বিগ ফ্যান। ওকে, আপনার শার্টটা সুন্দর, প্রশ্ন করতে বলছিলাম। পোল অফ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।